আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আলোর পথ। প্রিয়তোষ, কিয়ামতের দিন হিন্দুদের সাথে কি হবে এবং কিভাবে তাদের কিয়ামত শুরু হবে জানলে অবাক হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা জানব কিয়ামতের দিন হিন্দুদের কি হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশ। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, যখন কিয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূরণ হয়ে যাবে তখন কেমন শুরু হবে? কিয়ামতের শুরুটা হবে সিনাই ফুঁক দেওয়ার মাধ্যমে। সিংহের ভোট দেবেন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহ তাআলার হুকুমে সিংহের মুখ রেখেছেন। যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সিংহের ভোট দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তা পাখি হোক, জন্তু জানোয়ার হোক, ফেরেশতা কিংবা মানুষ। এমনকি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূর্য ও চন্দ্র দুটোই নিঃস্ব হয়ে একত্রিত হয়ে যাবে। তারাগুলো নিষ্প্রভ হয়ে ছড়িয়ে পড়বে। পৃথিবী আল্লাহ তাআলার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। পাহাড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যেটা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে। নদী ও সমুদ্রের প্রাণী আগুনের মতো জ্বলে উঠবে। এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ জিনিসই নয়, ফুট দিচ্ছেন অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন সত্তাই অবশিষ্ট থাকবেন। এরপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জাগিয়ে তুলবেন। তাকে আবার সিংহের মুখ দেওয়ার হুকুম দেওয়া হবে। তিনি যখন সিংহের ভোট দেবেন তখন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে। সেই সময়ে সবার আগে কবর থেকে উঠে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ কবিদের ইমাম হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন। তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে। তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। সেখানে সব পুরুষ ও নারী নগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন। কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না, কারণ হাসরের ময়দানে সূর্য 10 গুণ বেশি তীব্র হবে। প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে কয়েক গজ দূরে রয়েছে। তীব্র রোদের কারণে মানুষের ঘামে ভিজে যাবে। সেদিন 7 ধরনের মানুষ আল্লাহর আরশের ছাড়া পাবেন না। নবী সাল্লাল্লাহু বলেছেন, রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবেন। কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না। এই অবস্থায় 1000 বছর কেটে যাবে। তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে যে আমাদের পিতা আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরও যোগ করেন যে আল্লাহ, এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন। আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায়। এই কষ্ট আমাদের সহ্যের বাইরেও। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তখন বলবেন, না, আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য 300 বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম। হাদিসে এসেছে, সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হযরত আদম আলাইহিস সালামের 300 বছরের কান্নার পরিমাণ ছিল 9 ভাগ। এত কান্নার পরও আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। এরপর তিনি বাইতুল শরীফ নির্মাণ করেন এবং 3012 হজ করেন পায়ে হেঁটে। কিন্তু কিয়ামতের দিন তিনি তবু বলবেন না, আমি আল্লাহর সামনে যেতে লজ্জা বোধ করছি। চিন্তা করুন, হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে, তবু তিনি এমন বলছেন, আমরা যদি আমাদের গুনাহনিত বা না মারা যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে। এরপর হযরত আদম আলাইহিস সালাম সবাইকে বলবেন, তোমরা হযরত নূহ নজিজ্জল্লার কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হযরত নূহ নজিজ্জল্লার কাছে গিয়ে আরজ জড়বে, হে আল্লাহর নজিজ্জল্লা, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন। কিন্তু তিনি তখন বলবেন, না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করেছিলাম। নুসরতের জন্য তাকে আমি একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে। কিন্তু
কিন্তু সেই ঘুষিতে মারা গিয়েছিল। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তবুও সে আমার ঘুষিতে মারা গিয়েছিল। তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জা বোধ করছি। তারপর হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, কিন্তু তিনি বলবেন, না, আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি, কারণ আমার উম্মত আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছিল। আর যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বলেছিলে আমার সাথে তোমাকে শরিক করতে? তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সেই সময় আল্লাহ তাআলা নবীদের জন্য মিম্বার তৈরি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার তৈরি করা থাকবে, কিন্তু তিনি মিম্বরে তখন বসবেন না। কারণ তার মনে হবে যদি আমি এই মিম বানাতে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে, আর আমার গুনাহগার উম্মাত পিছন থেকে যাবে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমার প্রিয় বন্ধু, আপনি ভাবতে বসবেন না কেন? তখন তিনি বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের গুনাহের বিষয়ে এখনো ফয়সালা হয়নি, আমি কিভাবে বলবো? তখন আল্লাহ তাআলা তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তাজাল্লির কারণে আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদ দান করবেন না। আমি সেখানে গিয়ে একটি সেজদা করব এবং সেই সেজদার আল্লাহর এমন প্রশংসা করব যা এর আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না। কর্ণ অবস্থায় আমি সেজদা করব, আল্লাহ তাআলা আমার সে সেজদা কবুল করবেন এবং জিজ্ঞাসা করবেন, আমার প্রিয় বন্ধু, আপনি কি চান? আমি বলবো, হে আল্লাহ, আপনার বান্দাদের হিসাব নিয়ে নেন। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে। হাদিসে এসেছে, যখন অনুমতি দেওয়া হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর হাত ধরে আলোর সামনে পেশ করতে চাইবেন, যাতে হিসাবে শুরু হয়। এটি শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে যাবে। তিনি বলবেন, হে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম। আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে, তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক। কিন্তু আমার প্রিয় নবী বললেন, হে আবু বকর, তোমাকে এগিয়ে যেতে হবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে যাবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন। তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন এবং কাঁদতে শুরু করবেন না। কিতাবে লেখা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এত কাঁদবেন যে আল্লাহ তাআলা বললেন, হে আমার প্রিয় নবীর ঘনিষ্ঠ বন্ধু, তুমি কাঁদছো কেন? এই সেজদা থেকে মাথা তুলে বলো তুমি কি চাও। আল্লাহ তাআলা তার সে সেজদা কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার উপর তাজাল্লি প্রকাশ করবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি